ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আমাদের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করলাম, সেই জন্য শুক্র আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। রোজা সবগুলাই ছিলাম, কিন্তু মানুষ রোজা রাখলে নাকি শরীর শুকায়া যায়। আমি তো শুকাই নাই, আমি আর ফ্যাট হয়েছি বেশি। মনে হয় ভাজা পোড়া খাইছি তো সেই জন্য মনে হয় মোটা হয়ে গেছি। তাই আপনারা সবাই ভালো আছেন তো, সুস্থ আছেন তো? তাই আমি আপনাদের সাথে ঈদ মোবারক জানাইতে আসলাম সবাইকে। তাই প্র্যাকটিক্যালে তো আমি আপনাদের মাঝে যেতে পারবো না, এক হিসাবে আমি গৃহবন্দী। আমার সাহেব ভাইরেও যাওয়া পছন্দ করেন না। তা আমি সামনের সপ্তাহে ঢাকা যাচ্ছি। তখন হয়তো ভাগ্যে থাকলে আমার বান্ধবী মনির বাসায় যাচ্ছি। যদি ভাগ্যে থাকে ঢাকা দেখা হতে পারে কারোর সাথে, ডাক্তার দেখাতে যাব, শরীর খুব অসুস্থ। তাই গল্প শুরু হোক। যার সামনেই যাবে আমার ভিডিওটা, আমার কথাগুলো শুনবেন, ভালো লাগলে সাপোর্ট দিবেন, ভালো না লাগলে দিবেন না। তা আমি কিন্তু 5 মিশালি ভিডিও করি। আমি তো ভাইরাল হয়েছি, এত ভাইরাল দিয়ে কি হবে? ভাইরাল হইলেই কি বিশাল কিছু হয়ে গেলাম? টিকটক ইদানিং আর ভালো লাগে না। কিসের জন্য ভালো লাগে না? জাস্ট 15 দিন 10 দিনের সম্পর্ক অনলাইনের বিয়ে বসে যায়, মেয়েরা খুব কান্নাকাটি করে। আর কিরকম প্রতারক ছেলেরা যে একটা নারীকে বিয়ে করে, বিয়ে করার পরে 15 দিন 1 মাস না যাইতেই সেই মেয়েদের কাছ থেকে বিশাল অর্থ আবদার করে, না দিলে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে আর ঘর সংসার করবো না। তা অনলাইনের বিয়ে 10 দিন 15 দিনের সম্পর্ক বিয়ে বসতে হয়? বিয়ে বসতে হয় না। এত 2 যুগ পার করে 3 যুগও শেষের পথে, তারপরেও তো একটু ভুল করলে স্বামী বলে যে চলে যা। আর অনলাইনের প্রেম কখনো থাকে? আমার কিন্তু বাচ্চা বয়সে বিয়ে হয়েছে, 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আমি অনেক ঝড় তুফানের মাঝে আমার সাহেবের সাথে আমি আমার জীবনটা পার করছি। সবাই দোয়া করবেন বাকি দিনগুলোও যাতে খুব কাটাইতে পারি। আমাকে কিন্তু আমার সাহেব অনেক আদর করেন, অনেক ভালোবাসে। দোষ পাইলে এখনো বিদায় করে দেয়, কিন্তু আমি চুপ করে থাকি। কিসের জন্য? আমি তো নারী, অসহায়। আমার তো কোনো মূল্য নাই। আমি যত শিক্ষিতই হই না কেন, আমার কিন্তু পিএস কাটাই লাগবে। MA পাস যাই করছে সেও কিন্তু পিএস কাটতে হয়। তাই গল্প অনেক কিছুই হলো। আমি বিভিন্ন ধরনের ভিডিও করি। তা ভাইরালের জন্য তো আর এত আফসোস নাই। আপনারা আমাকে দেখেন, আমি আপনাদেরকে দেখি, আমার খুব ভালো লাগে। সবার জন্য মায়া হয়ে গেছে। তাই বলে বাজে কমেন্ট তো করতে পারেন না। অনেক সিনিয়র ভাইয়ারা বাজে বাজে কমেন্ট করেন। চাচা, খালু, খালা, চাচি। আর এই চাচি বলবি সামনে আয়, সামনে এসে বল। এত বড় সুমি, এমন কোনো কাজ বাকি নাই যে আমি পারি না। আমি নারী হইতে পারি, আমি কিন্তু প্রতিবাদ করতেও জানি। আর বাপের বেটা সামনে এসে বল। আজকে আমার সাহেবের সাথে আমি ভিডিও ছাড়ছি, এক লোক আমাকে কমেন্ট করছে যে আপনার বয়স 30, আপনার সাহেবের বয়স, খালুর বয়স 70। আরে বেটা, তোর মার বয়স কত, তোর বাবার বয়স কত, এটা বিবেচনা কর। বেয়াদব, বিনোদন জগতে আসছিস, ভালো লাগলে সাপোর্ট দিবি, ভালো না লাগলে সাপোর্ট দিবি না। তোর থেকে কি সাপোর্ট চাইছে? বাজে কমেন্ট কেন করিস? আর আমি 5 মিশালি ভিডিও করি, আমার এত ভাইরাল হওয়ার কোনো এত আফসোস নাই। যা হয়েছি তাই যথেষ্ট। কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। আর আমি কিন্তু খুব সাপোর্ট করি। রোজা ছিলাম তো, সবগুলো রোজা করছি আল্লাহ রহমতে। সুস্থ ছিলাম, আবার অসুস্থও ছিলাম মাঝের মধ্যে। তাই সুযোগে সুযোগে কিন্তু আমি ভিডিও করছি, ভিডিও পোস্ট করছি। ঘরে ইন্টারনেট আছে সেজন্য। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, আবার পাশাপাশি টিকটকেও সময় দিছি। কেউ বাজে কমেন্ট করবেন না আমাকে প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সবাই প্রতি আন্তরিক ভালোবাসা থাকবে আমার। আর আপনারা আমাকে বাজে কমেন্ট করবেন না প্লিজ, অনুরোধ থাকলো আপনাদের কাছে। বাজে কমেন্ট কেউ করবেন না। ভালো লাগলে সাপোর্ট দিবেন, সাপোর্ট পাবেন অবশ্যই। আজকে না করলে কালকে করব, কালকে না করলে পরশু করব। কিন্তু আমি কিন্তু সাপোর্ট ফুল দিয়ে আসি। আমি মিথ্যা সাপোর্ট পছন্দ করি না। এই মুখ দিয়ে খাবার খাই, এই মুখ দিয়ে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এই মুখ দিয়ে সবকিছু। এই মুখটা কেন অপবিত্র করবো মিথ্যা কথা বলে, সামান্য টিকটকের জন্য?
মিথ্যা সাপোর্ট দেই না। আমাকে কেউ সাপোর্ট নিতে হলে ভালো ব্যবহার করবেন, অবশ্যই আমি ফুল সাপোর্ট দিব। তাই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।